হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আগের দিন যে ভিডিওটা করেছিলাম টাটা 360 এসআইপি, সেই নিয়ে অনেকে অনেক কমেন্ট করেছেন। তো বেশ কিছু কমেন্ট এসছে, তারা জানতে চেয়েছেন যে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কি। আমাকে দুজন ফোনও করেছিলেন। তো আবার দু একটা কমেন্ট দেখলাম। একটা কমেন্ট দেখলাম, সেই কমেন্টটার একটু আমার অ্যান্সার দিতে ইচ্ছে করলো, কারণ আমি কোনো কমেন্টই এখানে ডিলিট করি না। তো কমেন্টটা জাস্ট আমি একবার দেখছিলাম, আমি এখানে রেখেছি যে দাদা এখন ইউলিপ বিক্রি করছেন, মোটা কমিশন আছে কাউকে বিক্রি করতে পারলে। বি আওয়ার ইউলিপ হ্যাজ এ লট অফ ডিসঅ্যাডভান্টেজ, এজেন্ট মিস সেল দেম টু লো ফাইন্যান্সিয়াল আইকিউ পিপল। তো উনি যেটা লিখছেন, টোটাল ভিডিওটা না দেখেই হয়তো উনি কমেন্ট করেছেন। যেহেতু এটা ইউলিপ প্রোডাক্ট যদিও, কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে নর্মাল ইউলিপ পলিসির সঙ্গে এটাতে গোলাবেন না, এতে কোনো আপফ্রন্ট কমিশন নেই। এখানে অ্যাডভাইজার বা এজেন্ট যারাই বিক্রি করবে এনজের থ্রুতে, তারা কোনো আপফ্রন্ট কমিশন পাবেন না। মানে এখানে 100% ইউলিপে টোটালটাই ইনভেস্টমেন্ট হবে। যেটা মেনলি এটা আনার কারণ হচ্ছে, আপনি যদি আমার পার্সোনালি আমাকে জানতেন বা চেনেন, তাহলে আমার এখানে যারা ফলোয়ার আছেন বা বেশিরভাগই আমার ক্লায়েন্ট, তারা আমাকে জানেন। আমি 2008 সাল থেকে মিউচুয়াল ফান্ডের কথা বলছি, যখন লোকে জানতো না মিউচুয়াল ফান্ড গায়ে মাখে না মাথায় দেয়। তো সেই সময় থেকে আমরা মিউচুয়াল ফান্ড শুরু করেছি। আমরা আজ পর্যন্ত কোনো ইন্স্যুরেন্সের প্রোডাক্ট অ্যাজ এন ইনভেস্টমেন্ট সেল করিনি। আমার প্রত্যেক কাস্টমারেরই, যারা সিনসিয়ার কাস্টমার, তাদের আমরা টার্ম প্ল্যান অ্যাপ্রোচ করেছি। আপনি ওখানে লিখেছেন, দেখলাম যে টার্ম প্ল্যান আর ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্ট দুটো আলাদা প্রোডাক্ট, দুটো একসঙ্গে কিছুতেই হয় না। তো আমরা অলরেডি এটা করে এসেছি লাগাতার 17 বছর ধরে, যেখানে আমরা টার্ম প্ল্যান ক্লায়েন্টকে আলাদা দিয়েছি এবং আলাদা করে এসআইপি দিয়েছি। আমরা, আমার সাথে শুধুমাত্র আমার ফার্মেই কারেন্টলি প্রায় একজ্যাক্ট অ্যামাউন্ট বলা ঠিক হবে না, কিন্তু আমার অ্যাসোসিয়েশন উইথ সবাই মিলে আমরা যে এইউএম মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আমরা হোল্ড করি, সেটা আপনার কল্পনার বাইরে। তো আমরা টোটালটা এটা মিউচুয়াল ফান্ডে অ্যাচিভ করেছি। আজ পর্যন্ত ক্লায়েন্টকে কোনো মিসসেল করিনি। কিন্তু আমরা দেখছিলাম যে আমি টোটালটাই আজ পর্যন্ত আমার ফাইন্যান্সিয়াল ক্যারিয়ার এনজের সাথেই কাজ করেছি, এবং এনজেকে একটা অনেস্ট এবং দ্য আলটিমেট সংস্থা, যে ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে একটা বড় কন্ট্রিবিউশন রাখে, এবং বাড়িতে বাড়িতে লোকের বাড়িতে এসআইপি নিয়ে যাওয়ার পেছনে এনজের কন্ট্রিবিউশন প্রচুর। এই কান্ট্রিতে ওয়েলথ ক্রিয়েশনের জন্য এনজের কন্ট্রিবিউশন মানে কেউ অস্বীকার করতে পারে না। তো এনজের টপ ম্যানেজমেন্টের থিঙ্কিং, যেমন আমি আগের দিন বলেছিলাম যে হুসেনি স্যারের কথা, হুসেনি কাঁচবলা, উনি মিউচুয়াল ফান্ডের আগে প্রোডাক্ট হেড ছিলেন। ইন্স্যুরেন্সের উন্নতির জন্য ওনাকে ইন্স্যুরেন্সে ট্রান্সফার করা হয়। তো ওনার মস্তিষ্ক প্রসূত এই প্রোডাক্টটা যখন বেরিয়েছে, আমাদের মানে এটা মানে 0% ডাউট রেখেই মানে থাকা উচিত যে ওনার মস্তিষ্ক প্রসূত কোনো জিনিস খারাপ বেরোতে পারে না। কারণ আমরা দেখছিলাম এই 17 বছর ধরে বেশ কিছু ক্লায়েন্ট যারা টার্ম প্ল্যান নিতে চাইছে না, তারা কিন্তু একটা রিস্ক সে মানে বিরাজ করছে। মানে ধরুন, আমি যেটা আগের দিনেও বলেছিলাম যে কেউ কোনো ক্লায়েন্ট 30 বছর বা 25 বছরের নতুন চাকরি পাচ্ছে, তারা 30,000 টাকা এসআইপি করে দিচ্ছে, কিন্তু তারা টার্ম প্ল্যান নিতে চাইছে না। যদি হঠাৎ করে কোনো মিস অ্যাপ হয়ে যায়, সেখানেই আমাদের চিন্তা ছিল যে ক্লায়েন্টকে কিভাবে এখান থেকে একটা রিকভারি মোডে নিয়ে যাওয়া যায়। সেই জন্যই আমরা এই পলিসিটা এনেছি যে আন্ডার সেকশন 1010D-তে 20,000 টাকা করেই এসআইপি করলে, যেটা 2,40,000 হচ্ছে, 20 × 12 মানে 2.5 লাখ টাকা পর্যন্ত 1010D-তে ছাড় পাওয়া যায়। সেই জন্য ট্যাক্সেরও ছাড় হবে, প্লাস এসআইপির সাথে একটা টার্ম ইন্স্যুরেন্স থাকবে। টার্ম ইন্স্যুরেন্সের কোনো বিকল্প হয় না। আপনি আলাদা করে যদি 1.5 কোটি 2 কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্স নিয়ে থাকেন, তাহলে এই প্ল্যান করার দরকার নেই। কিন্তু যাদের টার্ম ইন্স্যুরেন্স কম আছে, ধরুন কারো 50 লাখ আছে বা 25 লাখ আছে, সে নিতে পারছে না 1 কোটি 1.5 কোটি টাকা, সে আরো এক্সট্রা যদি 20,000 টাকা এসআইপি করে 72 লাখ টাকার টার্ম ইন্স্যুরেন্স পেয়ে যায়। এবং এখানে যে রিটার্নটা আমি দেখিয়েছিলাম, আমি আরেকবার রিটার্নটা আলোচনা করছি। দেখুন, এখানে আমি একটা রিটার্নের শিট আমি খুললাম। তো এখানে আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের। তো এখানে আহ, দেখুন, এখানে দুটো প্ল্যান ছিল, ওয়েলথ সিকিউর আর ফিউচার সিকিউর।
তো আমরা যেটা ক্যালকুলেশন করছিলাম 10,000 টাকার এসআইপি আর 20,000 টাকা এসআইপি। 20,000 টাকার এসআইপিতে মাল্টি ক্যাপে, যেটা হোল লাইফ মিড ক্যাপ ফান্ড, আমরা ব্যাক ক্যালকুলেশন চালিয়েছি মের 2008 সাল থেকে। তাতে ফান্ডের রিটার্ন এসছে 19.07। তো এখানে কোনো মিউচুয়াল ফান্ডের থেকে কোনো কম রিটার্ন তো নয়ই, বরং বেশি রিটার্ন আছে। টেকনিক্যালি বলতে গেলে ইন্স্যুরেন্সের ফান্ডে বেশি রিটার্ন আসার এই কারণ আমার মনে হয়, আমার যতটুকু নলেজ, যে ইন্স্যুরেন্সের ফান্ড ম্যানেজাররা অনেক লিবার্টি পান এখানে। ওরকম ভাবে মানে কখনো মার্কেট পড়ছে, টাকা রিডেমশন প্রেসার আসে না। সেই কারণে সে আরো যত্ন সহকারে পোর্টফোলিওটা ম্যানেজ করতে পারে। তো 19.07% 2008 থেকে চক্রবৃদ্ধি হারে রিটার্ন আছে ওয়েল সিকিউর প্ল্যানে। যার এজ 35, তার রিটার্ন এসছে 18.30, মানে 19.07 থেকে যে টাকাটা মাইনাস হচ্ছে, 1 টাকা মতো কমে যাচ্ছে, সেটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্সের জন্য। তো 18.30, আর ফিউচার সিকিউরে এসছে 17.88। আর এজ 45-এরও যার আছে তার 17.66, আর ফিউচার সিকিউরে এসছে 16.56। মানে এটার যদি অ্যামাউন্টে আমি বলি, তাহলে এজ 35 যার আছে তার 2,32,00,000 টাকা ট্যাক্স ফ্রি রিটার্ন এসছে, আর ফিউচার সিকিউরে এসছে 2,23,00,000 টাকা, আর 45 বছর এজের 2,16,00,000 টাকা এসছে, আর আপনার ফিউচার সিকিউর এসছে 1.95 crore। তো এটা আমার অনেক কাস্টমারই আমাকে কোশ্চেন করছিল যে যে এখান থেকে কি মিউচুয়াল ফান্ডে আমি যদি নর্মাল এসআইপি করি, তাহলে কি এর থেকে বেশি অ্যামাউন্ট বা কিরম অ্যামাউন্ট পাবেন? দেখুন, অ্যামাউন্টটা ফ্যাক্টর নয়। অ্যামাউন্টটা, আমরা 17 বছর ধরে আমার এক্সপিরিয়েন্সে আমি বলছি, লোকে আসে 20 বছরের জন্য এসআইপি করতে, 20 মাস চালাতে পারে না। মার্কেটে এত ভোলাটিলিটি আছে যে আপনি 20 মাসের পরেই আপনার হয় এমন খরচা আসবে, বা মার্কেট এমন নেগেটিভ যাবে, তো আপনি এখানে ডিসিশন নেওয়াটাই মানে মুশকিল হয়ে পড়ে। সেই জন্য আমরা দেখেছি যত লকিং থাকে, যত ডিসিপ্লিন ওয়েতে থাকবে, তত পয়সা তৈরি হয় এখানে। যেটা আমি আর একটা স্লাইড আপনাদের শেয়ার করব, যে দেখুন এখানে ইনভেস্টমেন্ট রিটার্ন আর ইনভেস্টমেন্ট রিটার্ন আর ইনভেস্টার রিটার্নের এখানে গ্যাপ হয়। অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট রিটার্ন মানে কোনো ফান্ড বা কোনো স্টক রিটার্ন ঠিকই দিয়ে দেয়, কিন্তু ইনভেস্টার রিটার্ন অনেক কম পায়। এখানে বিহেভিয়ার গ্যাপ দেখা যায়। এটা একটা আমি রিসার্চ রিপোর্ট নিয়েছিলাম, 2017-তে স্টাডিটা বেরিয়েছিল। ইউএস মার্কেটে 18.50 স্টক মার্কেট রিটার্ন দিচ্ছে লাস্ট 10 বছরে, লাস্ট 10 ইয়ার্সে। সেখানে ইনভেস্টারের রিটার্ন আসছে 4.88। এটাই হচ্ছে বিহেভিয়ার গ্যাপ। এখানে বিহেভিয়ার গ্যাপটা কেন হয়? এখানে আপনার অ্যাডভাইজার চাই, এখানে আপনার একজন মেন্টার চাই, যে আপনাকে ধরে রাখবে 15 বছর 20 বছর। নালে এই লিকুইড মানি আপনি 15 মাসই ধরে রাখতে পারবেন না। যে কারণে আপনি দেখবেন যারা ডাইরেক্ট প্ল্যানে এসআইপি করেন, তাদের অ্যাভারেজ এসআইপির গড় আয়ু হচ্ছে মাত্র 6 মাস কি 7 মাস। তারা চালাতে পারে না। দেখুন, এক্সপেন্স রেশিও, ফান্ড ম্যানেজমেন্ট চার্জ, এগুলো হচ্ছে ট্রাইফেল ম্যাটার। মানুষ ট্রাইফেল ম্যাটারের উপরে বেশি জোর দেয়। মানে আমার নলেজ অনুযায়ী, আমি আগেও এটা কথাটা শেয়ার করেছি, আজ পর্যন্ত কোনো মানুষ ব্রেকফাস্ট মানে চুল না আঁচড়ে অফিস যাননি, কিন্তু ব্রেকফাস্ট মিস করেছেন। মানে কি হয়, যখন আমি অফিসের জন্য দেরি হচ্ছে, তখন বেরোবার আগে চিরুনিটা নিয়ে আয়নাতে চুলটা ঠিক আঁচড়ে নিই। তো কিন্তু আমার মেন, যেটা আমার ব্রেকফাস্ট, যেটা মেন কাজ, সেটা আমি মিস করে যাই। তো এটাই হচ্ছে মেন ব্যাপার, যে আমরা ট্রাইফেল ম্যাটারে এমন জোর দিই যে আমাদের মেন মুদ্রা থেকে, মেন মোটো থেকেই আমরা সরে যাই। যেটা আমাকে 15 বছর 20 বছর ধৈর্য সহকারে যদি আমি এসআইপি চালাই, যে আমি লং রানে রিটার্ন পাবো, সেটাই আমরা ভুলে যাই। তো উনি যেটা কমেন্ট করেছেন, অ্যাকচুয়ালি উনি জাস্ট থিওরি লিখেছেন। দেখুন, থিওরি এক আর প্র্যাকটিক্যাল এক, আলাদা। থিওরি, আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে, আমার সঙ্গে 18 বছরের এক্সপিরিয়েন্স আছে, এবং এনজের ফান্ড ম্যানেজমেন্টের তো আরো বেশি এক্সপিরিয়েন্স। তারা লক্ষ্য করেছে যে ইনভেস্টার চালাতে পারছে না, তাকে লক ইনেই রাখো, এবং সেখানে একটা বড় টাকা তৈরি করো, এবং 10-10 দিতে টোটাল টাকাটা ট্যাক্স ফ্রি। আপনি যদি সেম মিউচুয়াল ফান্ডেও 17% রিটার্ন পান, আর এই ইন্স্যুরেন্সের, টাটার এই ইন্স্যুরেন্সেও যদি 17% রিটার্ন আসে, আমি কথার জন্যই বলছি, তাতেও আপনি ইন্স্যুরেন্সের রিটার্নে এগিয়ে থাকবেন, যেহেতু 10-10 দিতে আপনার কোনো ট্যাক্স লাগছে না। তো এই প্রোডাক্টটা মানে আমার দেখা সেরা প্রোডাক্ট। আমি আজ পর্যন্ত কোনো ইউলিপ বিক্রি করিনি। আপনি যদি আমার পার্সোনাল মানে যদি আমাকে পার্সোনালি চেনেন, তাহলে আমার আজকের ডেটে ইউলিপ বিক্রি করে ঘর চালানোর আমার দরকার নেই।
আমি নিজে যেটুকু জানি, আমার যেটুকু আমার স্টক মার্কেটের নলেজ আছে, তাতে আমার অলরেডি ফাইন্যান্সিয়াল ফ্রিডম আমি অ্যাচিভ করে গেছি। তো আমি এখানে ইউটিউবেও আসার আমার উদ্দেশ্য, ইউটিউব থেকে কোনো পয়সা কামাবার আমার উদ্দেশ্য নেই। আমার ইউটিউবের আসার উদ্দেশ্য যে এখানে আমার যেটুকু নলেজ আমি যদি দিয়ে বিশেষ করে বাংলা ভাষায় সহজ সরল করে, তাতে যদি কারো উপকারে লাগে এবং আমি যদি ওয়েলথ ক্রিয়েটার তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমি এই প্রকৃতি থেকে, আমি দেশ থেকে যা নিয়েছি, সেখান থেকে যদি আমি কাউকে কিছু দিতে পারি, সেই যদি এখান থেকে ওয়েলথ তৈরি করে, তো ইন্ডিয়ার পক্ষে সেটা ভালো। সেই জন্যই আমার ইউটিউবে আসার উদ্দেশ্য। তো আপনি আপনার মতো করে ভাবতে পারেন, এবং একজন খুব সুন্দর জবাবও দিয়েছেন দেখলাম, যে এখানে একটা বস্তার মধ্যে একটা পচা আলু ঢুকলে বাদ বাকি আলুগুলোকেও পচিয়ে দেয়। তো খুবই ভালো লাগলো আপনারা জবাব দিয়েছেন, কেন আমাদের এটা সাজানো বাগান। আমরা যারা এখানে আপনারা যারা ফলো করেন, আমি তাদেরই দায়িত্ব দিচ্ছি। এরকম উল্টো পাল্টা কমেন্ট, মানে মাঝে মাঝে বাগানে যদি কেউ কোনো বাঁদর ঢুকে পড়ে, নিয়ে আম গাছ বা বিভিন্ন তছনছ করে, তাহলে সেই বাঁদরকে তাড়ানোর দায়িত্ব আপনাদের। তো এটা নিয়েই মানে আপনাদেরই আমি দায়িত্ব দিলাম, যে এই ধরনের যদি কমেন্ট আসে, তাহলে আপনারাই কমেন্ট করবেন। তা আমি জেনারেলি কমেন্টে রিয়াক্ট করি না, কিন্তু উনি এভাবে বলেছেন বলে আমাকে এত কথা বলতে হলো। তো এবার আমি একবারও বলিনি যে আমার কাছেই করতে হবে। প্রোডাক্টটা মার্কেটে ইউনিক, কোনো এজেন্টের কাছে আপনি চট করে পাবেন না। একমাত্র এনজে ইন্ডিয়া ইনভেস্টের কাছেই পাবেন, যেখানে ফার্স্ট টাইম ইন্স্যুরেন্সে হয়েছে, যেখানে আপফ্রন্ট কোনো কমিশন নেই। এখানে ট্রেল কমিশন আছে, আমি পরিষ্কার বলছি। ফান্ড ভ্যালুর ওপরে ট্রেল কমিশন পাওয়া যায়, যেমন মিউচুয়াল ফান্ডে পাওয়া যায়, যে আপনার ফান্ড ভ্যালু যত বাড়বে তার উপরে কমিশন। এখানে 10%, 15% কোনো কমিশন নেই। এখানে আপনার 100 টাকাটা 100 টাকাই ইনভেস্টমেন্ট হবে। শুধু মর্টালিটি চার্জ হিসেবে যেটুকু টাকার 3%, আর 3% ফান্ড ম্যানেজমেন্ট চার্জ কাটবে। তো আমি প্রথমেই বললাম, এগুলো ট্রাইফেল ম্যাটার। এগুলো থেকে বাদ দিয়ে মেন মুদ্রা হলো যে রিটার্নটা আসছে, মানে যে রিটার্নটা আমি দেখালাম, যে এখানে আমি আবার দেখাচ্ছি, যে হোল লাইফ মিড ক্যাপ ফান্ড যদি কেউ 2008 সাল থেকে ব্যাক ক্যালকুলেশনে যদি এসআইপি করে থাকতো, তার রিটার্ন আসছে প্রায় 2,32,00,000 টাকা। নট এ ম্যাটার অফ জোক। একটা 2,32,00,000 টাকা তৈরি করতে পারলে একটা সাধারণ ইনভেস্টর তৈরি করতে পারে না। তার সঙ্গে 72 লাখ টাকার টার্ম প্ল্যান থাকছে। তো এরকম প্ল্যান আমি কোনোদিন পাইনি, তাই জন্যই শেয়ার করেছিলাম। আমার এই চ্যানেলটা মেনলি মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট ওরিয়েন্টেড। আমি হেলথ ইন্স্যুরেন্সেরও ব্যবসা করে থাকি, হেলথ ইন্স্যুরেন্স নিয়েও আমি ভিডিও করেছি। তো আশা করি আপনাকে আপনাকে আমি ক্লিয়ার করতে পেরেছি ডাউট। এবং এই কমেন্ট করার জন্য অন্য অন্য যারাও ভাবছিলেন যে অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছি, তাদের ক্ষেত্রেও আমি আশা করি পরিষ্কার করতে পেরেছি। তো যেটা বলার, যে দেখুন, আপনি যদি স্টক মার্কেটে যদি সত্যি আপনার রিসার্চ থাকে, যদি পড়াশুনো থাকে, তাহলে আপনি অ্যাকচুয়ালি আপনার মিউচুয়াল ফান্ডেরও করা উচিত নয়। অ্যাকচুয়ালি দেখবেন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে সবসময় ওয়ারেন বাফেকে তুলে ধরা হয়, কিনা ওয়ারেন বাফে এই করেছেন লাস্ট, মানে থ্রু আউট তার লাইফ টাইমে তার 18% সিএজিআর। আপনি আপনি কি জানেন? আপনাকে হয়তো আপনি ফার্স্ট টাইম শুনছেন। আমি যদি গুগল করি, জিম সিমন্স বলে বলে একজন ভদ্রলোক আছেন, যার সিএজিআর 66%, এবং ম্যাসিভ টাইমের জন্য। দেখুন, আপনাকে আমি লাইভ দেখাচ্ছি। এখানে আপনি জাস্ট গুগল করুন, এখানে জিম সিমন্স সিএজিআর। দেখুন, এখন বিলিয়নিয়ার জিম সিমন্স রাইটলি ডেসক্রাইব অ্যাজ দ্য মোস্ট সাকসেসফুল মানি মেকার হিস্ট্রি ইন দ্য হিস্ট্রি অফ মডার্ন ফাইন্যান্স। দিস ইজ বিকজ সিন্স 1988, 1988 সাল থেকে, হিজ ফ্ল্যাগশিপ, তার যে হেজ ফান্ডটা ছিল, হ্যাজ আর্নড এ ম্যামথ অ্যাভারেজ অ্যানুয়াল রিটার্ন 66%। লোকে জানেই না, কারণ এই রিটার্ন দেখালে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি মানে থতমত খাবে, যে এই রিটার্ন আমি দিতে পারবো না। তো দেখুন, সমুদ্রে মানে যদি নিচে যান, তলে একরকম প্রাণী আছে, আর এমন জায়গা পর্যন্ত সমুদ্রের জল পৌঁছয়, তার নিচেও প্রাণী থাকে। এবার সেই প্রাণীগুলোকে যদি আপনি সমুদ্রের ওপর সারফেসে নিয়ে আসেন, তারা সার্ভাইভ করতে পারবে না। আবার ওপর সারফেসের প্রাণীদের যদি একদম তলদেশে নিয়ে যান, তারাও সার্ভাইভ করতে পারবে না। তো জিম সিমন্সের 66% সিএজিআর এসে আসছে বলে, আমি যদি আজকে মিউচুয়াল ফান্ড স্টপ করে স্টক মার্কেটে টোটালটাই ট্রেড করতে যাই, তাহলে স্টক মার্কেটে আপনি ডেটা দেখবেন, আমার ডেটা নয়, এটা নিতিন কামাতের ডেটা, জিরোদার মালিক। 99% লুজার্স ইন স্টক মার্কেট। আমরা জানতাম 97% লুজার, 3% গেনার। তো ওয়ারেন বাফের সঙ্গে জিম সিমন্সের তফাৎ এই, যে ওয়ারেন বাফেট 10 বছর বয়স থেকে 92 ইয়ার্স পর্যন্ত একটা ডিসিপ্লিন
ডে একটা সিএজিআর কামিয়ে গেছেন, কিন্তু ওয়ারেন বাফের অ্যাকচুয়াল আজকের ডেটে সিএজিআর 18% বলা হয়, কিন্তু ওনার যদি মধ্যকালীন বয়সে ওনার সিএজিআর ছিল 48%, 50%। আপনি যদি রাকেশ ঝুনঝুনওয়ালার, আমি পড়ছিলাম যে সিএজিআর থ্রু আউট লাইফ টাইম প্রায় 62%। তাহলে রাকেশ ঝুনঝুনওয়ালা একটাই হয়। আমি এমন লোকও জানি, আমার গুরুদেব, উনি লাস্ট 19 years হি ইজ গ্রোয়িং উইথ 48% সিএজিআর। তো উনি বাড়ছেন বলে আমি যদি উনাকে দেখে আগুনে ঝাঁপ দিয়ে দিই, সেটাও আমার ভুল হবে। তো যার জন্য যেটা প্রোডাক্ট, একটা সাধারণ মানুষ, তার ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডই ভালো। তার ক্ষেত্রে এই ধরনের প্রোডাক্ট, যে প্রোডাক্টে যেখানে 0% অ্যালোকেশন সঙ্গে টার্ম ইন্স্যুরেন্স, সেটা ভালো। আমি তার জন্য বলেছিলাম যে এই ধরনের প্রোডাক্ট। এবার আপনার যদি নলেজ থাকে সেই রকম, জিম সিমন্সের নলেজ থাকে, তো 60% কেন 70% সিএজিআর হতে পারে। যেমন 100 মিটারের আগে যখন দৌড় হতো, তখন 1990 সালে, 2000 সালে আমি পড়ছিলাম, তখন ডাক্তারি মেডিকেল সায়েন্সেই বলতো যে এখন যে 100 মিটারে যে উইসেন বোল্ট যে রেকর্ডটা ভেঙে দিচ্ছেন, মেডিকেল সায়েন্স তখন স্বীকারই করতো না যে এই 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 স্পিডে দৌড়ানো যায়। কেননা তখন বলা হয়েছিল 2000 সালে, যদি এই স্পিডে কেউ দৌড়য় তাহলে মানুষ বাঁচতে পারে না। কিন্তু দেখা যাচ্ছে সেই স্পিডও ব্রেক করছে। তো এটাই আজকে আমার আলোচনা ছিল। আজকে আমার মেনলি টপিক বলতে এটাই, যে টোটাল কমেন্টের ওপরেই আমি টপিক করলাম, মানে কমেন্টের ওপরেই আমি আজকে আলোচনা করলাম। তো নেক্সট ভিডিওতে আমি খুব তাড়াতাড়ি কারেন্ট মার্কেট সিনারিও নিয়ে একটা ভিডিও করব। আজকে ভিডিওটা দীর্ঘায়িত করছি না। তো আজকের জন্য এটুকুই। যদি চ্যানেলটিকে ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, কারণ আমি এই চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের স্কিল আপগ্রেড করার জন্য নতুন নতুন ভিডিও আনবো। আজকের জন্য এটুকুই। জয় হিন্দ, জয় ভারত।